হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেখানে আমরা হিস্ট্রি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই হিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। এবং এখানে হাতে লেখা আছে 10টা কোশ্চেন, আর আমি বাকি যতগুলো সম্ভব হয় তো ততগুলো প্রশ্ন আমি মুখে বলে দেবো, তোমরা সবাই লিখে নেবে। তো আজকের দিনের প্রথম প্রশ্ন হলো যে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেন কবে? 6 এপ্রিল 1930 সালে। কবে? 6 এপ্রিল 1930 সালে। ওকে। তো নেক্সট কোশ্চেন লিখে রাখো যে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কার পক্ষ অবলম্বন করেছিলেন? জার্মানির। ঠিক আছে। কে খিলাফত আন্দোলনকে খিলাফত বিদ্রোহ বলে অবহিত করেছেন? রমা রলা। এই যে 2 নাম্বারটা আছে, এই রমা রলা খিলাফত আন্দোলনকে খিলাফত বিদ্রোহ বলে ঘোষণা করেছেন। তো কে খিলাফত ইস্তাহার প্রকাশ করে অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়? মানে এটা তোমরা আমাকে কে করেছে, তো এটা অবশ্যই বলবে, এবং কবে করা হয়েছে এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে 1920 সালে খিলাফত ইস্তাহার প্রকাশ করে অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এটা কে করেছে? এটা কিন্তু খুবই সোজা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যে প্রশ্ন বললাম। নেক্সট একটা কোশ্চেন হলো, কবে কামাল পাশা তুরস্কের খলিফাতন্ত্রের বিলুপ সাধন করেন? কবে কামাল পাশা তুরস্কের মধ্যে খলিফাতন্ত্রের বিলুপ সাধন করেন? এটা হলো 1924 খ্রিস্টাব্দে। কে খিলাফত আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিলেন? মৌলানা মোহাম্মদ আলী ও শৌকত আলী। মনে রাখবে, যদি খিলাফত আন্দোলনের কথা বলা হয় এবং সেখানে নেতৃত্বের কথা বলা হয়, সেখানে দুজনের কথা আছে। একজন হলো মৌলানা মোহাম্মদ আলী, আর এটা হলো শৌকত আলী। খিলাফত আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? তুরস্কের যে খলিফার হারানো মর্যাদা ফিরিয়ে দেওয়া। ঠিক আছে। দিল্লিতে সর্বভারতীয় খিলাফত সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? মনে রাখবে, দিল্লিতে 23 নভেম্বর। ঠিক আছে, 23 নভেম্বর 1919 সালে। কবে? 1919 সালে সর্বভারতীয় খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়। আল হিলাল। ঠিক আছে, দেখো এটা প্রশ্ন আমি তোমাকে এখানে বলছি, তার আগে এটা পড়ে নাও যে আতাতুর্ক কামাল পাশা তুরস্কের খলিফাতন্ত্রের বিলুপ সাধন করেন। খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দেন? মৌলানা মোহাম্মদ আলী ও শৌকত আলী। যা লিখেছি, ঠিক আছে। তারপর দেখো এই যে এটা আল হিলাল নামে একটা পত্রিকা, ঠিক আছে। এই পত্রিকায় খিলাফত সম্বন্ধে মুসলিম সম্প্রদায়ের খুব প্রকাশিত হয়, ঠিক আছে, আল হিলাল নামক পত্রিকায়। তরুণ তুর্কি দল কে গঠন করেন? আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলছি, তোমরা খাতায় লিখে রাখো যে তরুণ তুর্কি দল কে গঠন করেন? আতাতুর্ক কামাল পাশা। আতাতুর্ক কামাল পাশা তরুণ কি করেছেন? তরুণ তুর্কি দল গঠন করেছেন, ঠিক আছে। এই যে আতাতুর্ক কামাল পাশা, ইনি কি করেছেন? তরুণ তুর্কি দল গঠন করেছেন। কি? তুর্কি দল, তরুণ তুর্কি দল তিনি গঠন করেন, ঠিক আছে, আতাতুর্ক কামাল পাশা। ওকে। তারপর গান্ধী যুগ বলা হয় 1919 থেকে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত। সিডনি কমিটি বা রাওলাট কমিটি, দেখো রাওলাট কমিশন নয় কিন্তু কমিটি, আগে হয় কমিটি তারপর হয় কমিশন। তো সিডিশন কমিটি, সিডনি না, সিডিশন কমিটি অথবা রাওলাট কমিটি কবে গঠিত হয়? 1917 সালে। তারপর রাওলাট আইন গঠিত হয় কবে? 1919 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে 13 এপ্রিল 1919 সালে। ঠিক তার একদিন পরে কি হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। বোম্বে খিলাফত কমিটি গঠিত হয় 1919 খ্রিস্টাব্দে। এবং এখানে লেখা লাস্ট প্রশ্ন হলো, শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ অপেক্ষা করতে পারে না। মানে স্বরাজ নয়, একথা কে বলেছেন? চিত্তরঞ্জন দাস। কে বলেছেন? চিত্তরঞ্জন দাস। আরও কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি যে খিলাফত আন্দোলনের পর্ব ছিল 3টি। আল হিলাল ছিল একটা পত্রিকার নাম। রাওলাট আইন পাশ হয় 1919 সালে। অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে, ঠিক আছে, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। তারপর
অরণ্য সত্যাগ্রহ কোথায় পালিত হয়? অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে অরণ্য সত্যাগ্রহ কি হয়? পালিত হয়। ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি প্রকাশ করেন গান্ধীজি। ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি প্রকাশ করেন গান্ধীজি। অসহযোগ আন্দোলন বন্ধ করা হয় 12ই ফেব্রুয়ারি 1922 সালে। ঠিক আছে, 12ই ফেব্রুয়ারি 1922 সালে। এটা কেন হয়েছিল? এটা চৌরি চৌরা নামক একটা ঘটনার জন্য এটা বন্ধ করা হয়েছিল। গান্ধীজি পরিচালিত আন্দোলনের মূল মন্ত্র কি ছিল? অহিংসা। জেনারেল ও ডায়ারকে কে হত্যা করেছিলেন? জেনারেল ও ডায়ারকে হত্যা করেছিলেন উধম সিংহ। মনে রাখবে যে এই যে উধম সিংহ কি করেছে? জেনারেল ও ডায়ারকে সে হত্যা করেছে। ওকে, তারপর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে প্রবর্তিত হয়? এটাও কিন্তু 1919 সালে। গান্ধীজিকে কে কাইজার ই ইন্দ উপাধি দান করেন? এটা হলো ইংরেজ সরকার। খলিফা শব্দ অর্থ কি? ধর্মগুরু। লাস্ট কোশ্চেন আজকে, গান্ধীজি কবে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন? এটা হলো 1915 সালে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, এবং আমি যেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করেছি 10টা প্রশ্ন প্লাস যে প্রশ্নগুলো মুখে বলেছি সেই প্রশ্নগুলো খাতায় লেখার চেষ্টা করবে, কারণ এগুলা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।